السلام عليكم ورحمة الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তিনারই শেখানো বাক্য দ্বারা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে নৈতিকতা শিখিয়েছেন এবং যাতে করে ব্যক্তিগত অপরাধ থেকে বাঁচতে পারি, আমার দ্বারাতে যেন সামাজিক অবক্ষয় না হয়, এই শিক্ষাগুলোও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অল্প সময়ের মধ্যেই যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ব্যক্তিগত অপরাধে সামাজিক অবক্ষয়। আমি একজন মানুষ, আমি যে অপরাধগুলো করি এই কারণে শুধু আমি একাই যে ক্ষতিগ্রস্ত হই, আমার যে একাই নৈতিক অবক্ষয় ঘটে, ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছি, শুধু তাই নয়, আমার অপরাধের প্রভাব সমাজে পড়ে, ফলে সমাজ ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়, সামাজিক অবক্ষয় ঘটে। আমার ব্যক্তিগত অপরাধ, অনেকগুলো অপরাধ রয়েছে। হতে পারে জেনা, ধর্ষণ, মদ, জুয়া, সুদ, ঘুষ, হিংসা, পরনিন্দা, গীবত, চুগলখড়ি, এই যতগুলো অপরাধ রয়েছে, এই প্রত্যেকটা অপরাধে, আমার ব্যক্তিগত অপরাধে কিন্তু শুধুমাত্র আমাকেই ধ্বংস করে, আমারই অবক্ষয় ঘটে তা নয়, এর প্রভাব বিস্তৃত হয় সমাজের মাঝে, সামাজিক অবক্ষয় ঘটে। অতএব সমাজকে যদি সুষ্ঠু শান্ত রাখতে চাই, তাহলে আমাকেই অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। তো ব্যক্তিগত অপরাধ অনেকগুলোই রয়েছে, কয়েকটি সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মাদকাসক্তি। একটা মানুষ নিজে মদ পান করে নেশাগ্রস্ত হয়, এতে তার নিজের ধ্বংস, নিজের অবক্ষয়ের পাশাপাশি সামাজিক অবক্ষয়ও ঘটে। তার নিজের ক্ষতি হয়, তার নিজের ক্ষতি তথা তার ঈমানের ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবুহা ওয়া হুয়া মুমিন। মদ্যপ যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না, ঈমানটা তার থেকে উঠে যায়। তাহলে ঈমানে হ্রাস পায়, কত মারাত্মক জিনিস। আমরা মনে করছি অনেকেই মাস্তি করে মদ পান করে, সেই মদ তো এখন বিভিন্ন রকমের। আগে আমরা যেটা জানতাম সেটা পানীয়, এখন পানীয় ছাড়াও অনেক প্রকারের মদ উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ যে বিভিন্ন প্রকারের হবে, বিভিন্ন নাম হবে, সেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইয়াসরিবুনাল খামরা, তারা মদ পান করবে, ওয়া সায়ুসাম্মুনা বিগাইরি ইসমিহি, আর তার নাম দেবে ভিন্ন। আজ দেখা যায় মদ পান করে, তার নাম কত কি। আমরা আগে জানতাম সেই
মদ মানে যে পানীয় ভাবে যেটা খাই, আর গাঁজা। এখন পাশাপাশি দেখা যায় অনেক রকম ইয়াবা বাবা থেকে শুরু করে অনেক রকম যেগুলো যতগুলো আছে সেগুলো আমরা হয়তোবা সবগুলোর নাম জানি না, কিছু জানি। তো এইগুলো যে পান করে, মদ যে পান করে, মদ্যপ, এই কারণে তার যে সবচাইতে মূল্যবান জিনিস ঈমান, এই ঈমানের কিন্তু হ্রাস পায়। ঈমান আর মদ পান এক জায়গাতে হতে পারে না। একটি হাদিস বলবো, সেখানে স্পষ্ট হবে। তো এই মদ পান করা, একজন মদ্যপ সে মদ পান করতে গেলে তার সাথে একাধিক পাপ কিন্তু তাকে কিন্তু ছবল মারে, একটার সাথে আরেকটা জড়িত পাপ। সুনান নাসাইতে হাদিসটি রয়েছে 5666 নম্বর হাদিস। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা মদ থেকে বেঁচে থাকো, কেননা মদ হচ্ছে সব অশ্লীল, খারাপ, অবৈধ সব কাজের মূল হচ্ছে, দ্বার হচ্ছে, দরজা হচ্ছে এই মদ। মদ পান করতে গেলে অন্য অন্য পাপগুলো অনায়াসেই কিন্তু আমাদের সংগঠিত হয়ে যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বলতে লেগে তিনি বলছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন আবেদ ব্যক্তি ছিল, সে ইবাদতগার। তো সে কখনো জেনার সাথে যুক্ত হয় না। তো একবার এক দুষ্ট মহিলা তাকে তার ফাঁদে ফেলার জন্য একটা চক্রান্ত করলো। সেই মহিলা তার দাসীকে দিয়ে সেই আবেদকে ডাকতে পাঠালো, তার কাছ থেকে সাক্ষী গ্রহণ করবে এই বলে। ইবাদতগার মানুষ কূটকৌশল, কূটনীতি এইগুলোর সাথে জড়িত হয় না, তাদের অন্তরগুলো থাকে খালেস। সেগুলো বুঝতে পারলো না। সে দাসীর সাথে চলে আসলো, সেই মহিলার বাড়িতে ঢুকছে, জয়টা দরজা পার হচ্ছে, সেই দাসী কিন্তু ঢুকার সাথে সাথে সেই দরজা বন্ধ করে দিচ্ছে, আবার ঢুকছে, আবার সে দরজা বন্ধ করে দিচ্ছে। এই করতে করতে সেই মালিকিনী মহিলা, সেই দুষ্ট মহিলা, সেই সুন্দরী মহিলা সেখানে বসে আছে। তার কাছে আছে একটা পাত্রে মদ রাখা আছে, আর সেখানে রয়েছে একটা ছোট্ট বাচ্চা। সেই দুষ্ট মহিলা আবেদকে বলছে, আমি আপনাকে এখানে সাক্ষী গ্রহণের জন্য ডাকিনি, আপনাকে এই বলে নিয়ে এসেছি এই জন্য, যাতে করে আপনি আমার সাথে নির্জনে মিলিত হন, যাতে করে আপনি আমার সাথে জেনা করেন। আপনার জন্য তিনটা অপশন, হয় আপনি জেনা করবেন, না হয় এই শিশুটাকে হত্যা করবেন, না হয় মদ পান করবেন। আপাতত দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি, মনে হবে যে জেনা করা কিংবা হত্যা করার চাইতে সহজ মনে হচ্ছে মদ পান করাটা। আবেদ ব্যক্তি সেই চিপার মধ্যে পড়ে গিয়ে সে কিন্তু একটা যেহেতু করতেই হবে, তার প্রতি জোর করা হলো। আবেদ ব্যক্তি তখন মনে করলো সবচেয়ে সহজ হবে এই মদ পান করা, তাই তিনি বললেন, আচ্ছা আমি জেনাও করব না, আমি হত্যাও করব না, আমি যে মদ পান করব। তাকে মদ দেওয়া হলো। মদ পান করে নেশাগ্রস্ত হয়ে বলছে, আরো দাও। এইভাবে সে
মদ পান করতে থাকলো। মদ পান করার ফলে তার যখন মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, পরে সে মহিলার সাথে জেনাও করলো এবং সেই শিশুটিকে হত্যাও করে দিল। তাই তো বলছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, তোমরা মদ থেকে বেঁচে থাকো। এই মদ পান, মদ সেবন আর ঈমান এক জায়গাতে হতে পারে না। তারপরে বলছেন ইজতানিবুল খামরা, মদ থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহা ওয়াল্লাহি লা ইয়াজতামিউ ঈমানু ওয়া ইদমানুল খামরি, আল্লাহর কসম করে বলছি মদ পান এবং ঈমান এই দুইটা জিনিস একত্র হতে পারে না। লা ইউশিকু আন ইয়াখরুজা আহাদুহা সাহিবাহা, একটা আরেকটাকে বের করে দেয়। মদ পান করলে ঈমানকে বের করে দেয়, ঈমান থাকলে মদ পান করতে পারে না। একটা আরেকটার সাংঘর্ষিক। যে মদ পান এটা ব্যক্তিগত অপরাধ, নিজের ঈমানের ক্ষতি, কিন্তু এই মদ পান করার পরে তার দ্বারাতে সামাজিক যে অবক্ষয় ঘটে, সামাজিক বিশৃঙ্খলা হয়, তা বলার অবকাশ রাখে না। একের পর এক যদি আমরা বলতে যাই তা দীর্ঘ আলোচনায় রূপ নেবে। এখানে যদি আমরা দেখি অর্থনৈতিক ক্ষতি হয়, লোকটার ঈমানের পাশাপাশি সেই মদ পান করার জন্য মদ তো ক্রয় করতে হয়, তার মোটা অঙ্কের টাকা সেই মদের পিছনে কিন্তু ব্যয় করতে হয়। সেখানে তার চারিত্রিক অবক্ষয় ঘটে। মদ যখন পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে এমন ধর্মবিরোধী, সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় যার দ্বারা তার চরিত্রে অবক্ষয় ঘটে, চারিত্রিক অবক্ষয় ঘটে। এই মদ পান করার ফলে পারিবারিক কলহ হয়। এখন যেহেতু মদ পানের বিষয়টা পাড়ায় পাড়ায়, রন্ধ্রে রন্ধ্রে, মহল্লায় মহল্লায় সবাই কিন্তু দেখতে পাচ্ছেন। একটা বাড়িতে যদি একজন মদ পানকারী থাকে তাহলে সেই বাড়িটাই কত জ্বালা যন্ত্রণা। বিশেষ করে পারিবারিক তার স্ত্রী কত যে অশান্তিতে থাকে সেই জানে, তার বাপ মা কত যে অশান্তিতে থাকে সেই জানে। তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে তার সন্তান সন্ততি কতটা কলহের মধ্যে থাকে তারাই জানে। তাহলে নিজের ক্ষতি, ঈমানের ক্ষতি, চারিত্রিক অবক্ষয় এবং পারিবারিক কলহ ঘটে এই মদ পান করার দ্বারাতে। এই মদ পানে শারীরিক ক্ষতি হয়, শুধু চারিত্রিক অবক্ষয় নয়, পারিবারিক কলহ, দ্বন্দ্ব, এটাই শুধু না, সে যে মদ পান করছে সেই মদ পানে তার শারীরিক ক্ষতি হয়। বৈজ্ঞানিকভাবে তার ক্ষতির দিক অনেক রয়েছে, আমরা সবাই জানি। যদি আমরা নিম্নমানের যে মদের মধ্যে ফেলে রাখি যে সিগারেটের প্যাকেট, সেখানে লেখা থাকে ওই ফুসফুস নষ্ট হয়, হৃদরোগের কারণ, তারপরে নিশ্চিত মৃত্যু ঘটায়, এগুলো বলাই থাকে। অন্য কোনো পণ্য কিনতে গেলে আমরা দেখি তার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে নাকি, ডেট পার হয়ে গেছে নাকি, এটা কোম্পানি ভালো নাকি, এইগুলো দেখি। আর যেটাতে তারা লেখাই দিয়েছে যে এতে আপনার হৃদরোগ হবে, এতে আপনার ক্যান্সার ঘটবে, এতে আপনার নিশ্চিত মৃত্যু, তারপরেও কিন্তু এই যে সেদিকে ঝুঁকে যায়। কারণ সে কিন্তু নেশাখোর হয়েছে, সে মদ্যপ, তার কিন্তু নিশায় ধরেছে, সে কিন্তু আর তার হিতাহিত জ্ঞান নাই
যে এইগুলো মদগুলো পান করলে আমার শারীরিক ক্ষতি হবে। দেখা যায় আমরা তো ভালো করে জানি যে হিরোইন সেবন করে বা অন্য কোনো মদ সেবন করে তাকে আমরা হিরোইনচি বলি। হিরোইনচি মানে তার অবস্থাটা স্বাভাবিক মানুষের তুলনায় দেখতে যেন কেমন লাগে। যে কথা বলছিলাম, এই শারীরিক ক্ষতি হয়, মদ পান করলে মানসিক ক্ষতি হয়। সে কিন্তু সুস্থিতে থাকে না, সুস্থি বোধ করে না। মদ পান করেছে, কিছু কিছু উন্নত মানের মদ রয়েছে, পান করলে ঘুম ভালো হয়। ঘুম ভালো হলে কি হবে, লোকটাকে যখন সেই সকালবেলা তার স্ত্রী সন্তানরা জাগাতে যায়, তার মুড ভালো থাকে না, তার মন ভালো থাকে না, কারণ তার ভিতর ভিতর তার মানসিক যন্ত্রণা, মানসিক ক্ষতি হচ্ছে। তাই দেখা যায় সে যেন তার মুখ চোখগুলো কেমনই হয়ে থাকে, স্বাভাবিক মানুষের চাইতে আলাদা, হাসি খুশি নাই। তাহলে এই চারিত্রিক অবক্ষয় হয়, পারিবারিক কলহ হয়, শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়। শুধু কি তাই, ফাসাদুল গায়রাত একটা মারাত্মক জিনিস। গায়রাত, আত্মমর্যাদা, সেটা কিন্তু থাকে না। একজন সম্মানী মানুষ, একজন টিচার, আজ তো শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে এই মদ্যপ হয়ে যায়, মদ্যসেবী হয়ে যায়। টিচার মদ পান করে, এটা এখন আর অস্বাভাবিক না। যে একজন টিচার, তার মর্যাদা কত, তারপরও সে যখন মদ্যপ হয়ে যায়, মদ পান করে, তার গায়রত, তার আত্মমর্যাদা থাকে না। এ হচ্ছে তার ব্যক্তিগত অপরাধ। এই ব্যক্তিগত অপরাধের ফলে সমাজে তখন সেটা ছড়িয়ে পড়ে যে অমুক শিক্ষা গ্রহণ করার পরেও সে আজ তার আত্মমর্যাদা ঠিক নাই। সে যেখানে সেখানে সিগারেট টানে, বিড়ি টানে, গাঁজা টানে, হিরোইন খায়, ইয়াবা খায়, বাবা খায়, আত্মমর্যাদা নাই। এটা তখন সামাজিকভাবে প্রভাব পড়ে। শিক্ষা করে কি হবে? শিক্ষা করে যদি এই মদ পান করা শিখে, তাহলে শিক্ষা করে কি হবে? তখন মানুষের মাঝে কিন্তু সেটা সামাজিকভাবে একটা অবক্ষয় নেমে আসে। সে যদি নিজের আত্মমর্যাদা ঠিক রাখতো, মদ না পান করতো, তাহলে সে একটা উপমা হয়ে যেত, একটা মডেল, যে উমুকের মতো হতে হবে। এই যে মদ পান করার কারণে নিজের ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সামাজিক অবক্ষয়, ব্যক্তিগত অপরাধে সামাজিক অবক্ষয় এইভাবে হয়ে থাকে। সেই তার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সেই মেজাজটা খিটখিটা হয়ে থাকে, তার আত্মমর্যাদা ঠিক থাকে না। যখন নেশা উঠে যায়, তখন আমি যেটা বললাম যে ছোট আকারে যেটাকে নেশাও ধরা হয়, যদিও সেটাও নেশা। যখন তার নেশা যখন মাথায় উঠে যায়, তখন ভাই বুঝে না, চাচা বুঝে না, সমাজের মান্যগুণ্য বুঝে না, সেখানে ওই অন্যজনার সেই টানা বিড়ি, টানা সিগারেট, সেটা নিয়ে এসে মুখে দেয়। তার আত্মমর্যাদা আছে কিসের কারণে? সে যে মদ্যপ হয়েছে, তার নিজের ব্যক্তিগত অপরাধ সে কিন্তু সমাজে বিস্তার করছে। তার ব্যক্তিগত অপরাধের কারণে সমাজ কিন্তু অবক্ষয় হচ্ছে, পরিবেশ দূষণ হয়। তার যে মদ পান করলে দেখা যাবে সিগারেট যদি খাই, বেরি যদি খাই, তাহলে দেখা যাবে পরিবেশে দূষণ ঘটে। তার যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু মারাত্মক। এই ধোঁয়া কিন্তু সামাজিক পরিবেশগত ক্ষতি করে।
এমনকি ওই বৈজ্ঞানিকভাবে সেটা বলা হয়েছে যে একজন যদি কেউ বেরি সিগারেট খায়, সেখানে যদি একজন গর্ভবতী প্রসূতি থাকে, অন্তঃসত্ত্বা মহিলা থাকে, তার বাচ্চার পর্যন্ত ক্ষতি হয়। আমরা কি মনে করছি? সামাজিকভাবে ক্ষতি দেখা যায়। মদ্যপ, হিরঞ্চি, গাঁজাখোর, সে কিন্তু এই তার হিরণের টাকা জড়ো করার জন্য, ইয়াবা কিনার টাকা জড়ো করার জন্য, সে তার যখন টাকা শেষ, পারিবারিকভাবে আর পাচ্ছে না, তখন সে চোর হয়, সে চুরি করে, চুরি পেশাতে নেমে পড়ে। কি বড় কি ছোট সেদিকে লক্ষ্য করে না, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে ছুচকা চোর। চোর তো একটু বড় কিছু আশা করে যে এদিকেও ধরা পড়বো, ওদিকেও ধরা পড়বো, তো বড়টার দিকে আশা করে। কিন্তু এই যে হিরঞ্চি, গাঁজাখোর, এই মদ্যপ, তার মর্যাদায় এতটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সে আজ আমরা অনেক দেখতে পাই মসজিদের দান বক্স পর্যন্ত সে চুরি করে, মসজিদের লাইট চুরি করে, ফ্যান চুরি করে, তার একটুকাও কুণ্ঠাবোধ হয় না। সমাজের মাঝে এভাবে সামাজিক অবক্ষয় ঘটায়। সে জেনা করে, মদ পান করে তার মস্তিষ্ক বিকৃত যখন হয়ে যায়, সে তখন ধর্ষণ করে, জেনা করে, আবার কোথায় হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ তার দ্বারা লেগেই থাকে। হত্যা করতেও তার কুণ্ঠাবোধ হয় না। প্রথমে হাদিস বললাম, সে হাদিসে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়ার কারণে সে হত্যা করতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না। সে ছিনতাই করে, সে চাঁদাবাজি করে, তার কোনোই কিন্তু তার আত্মমর্যাদাতে লাগে না। এইভাবে একটা পাপের সাথে একাধিক পাপ কিন্তু এই মদ্যসেবী ব্যক্তি যখন মদ সেবন করে, তার সাথে একাধিক পাপ কিন্তু জড়িত হতে থাকে। এই পাপগুলোর কথা যদি আমরা বলতে যাই, অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু ব্যক্তিগত অপরাধে সামাজিক অবক্ষয় এ বিষয়ে আলোচনা করছি, তার একটা পাপের কথা এখানেই বলে শেষ করছি। তার পরের পাপের দিকে আমরা যাব, যে ব্যক্তিগত অপরাধ, জেনা। জেনা রয়েছে, এই জেনার কারণে, জেনা কিন্তু ব্যক্তিগত অপরাধ। যে ব্যক্তিগত অপরাধ ব্যক্তির মাঝে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সমাজের মাঝে। এর কারণে সামাজিক অবক্ষয় ঘটে, সমাজ 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 ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়, সমাজের নৈতিকতা হারিয়ে যায় আমার নিজস্ব একটা অপরাধের কারণে। তো এই জেনা করার কারণে কি হয়? পরিবার ধ্বংস হয়। একজন জেনাকার, একজন ধর্ষক, এই কারণে অনৈতিক সম্পর্ক রাখে অন্য বেগানা মহিলার সাথে বা মহিলা পুরুষের সাথে। এই কারণে তার নিজস্ব পরিবারটা ধ্বংস হয়। শুধু তাই নয়, সে যদি পরকীয়া করে থাকে আর একটা সাংসারিক মহিলার সাথে, কিংবা সে মহিলা একজন সাংসারিক পুরুষের সাথে, যার স্ত্রী সন্তান রয়েছে, তাহলে এই কারণে তার নিজের পরিবার ধ্বংসের পাশাপাশি আরেকটা পরিবার ধ্বংস করে ফেলে। এই পরকীয়া রূপ ধারণ করেছে। এই কারণে শুধু নিজেরই ধ্বংস হয় না, নিজেরই ক্ষতি হয় না, এই কারণে দেখা যাবে যে অভিভাবকদের মানহানি হয়। শুধু তাই নয়,
তার যদি ছেলে মেয়ে থাকে তার ছেলে মেয়ের মানহানি হয়। শুধু তাই নয়, যে এলাকার লোক সেই এলাকার পুরো এলাকাটার বদনাম হয়। এ হচ্ছে জেনা। একটা লোক অনৈতিক সম্পর্ক, পরকীয়া, অন্যের সাথে বা কোনো মহিলা, কোনো যে হোক না কেন, পুরুষ হোক মহিলা হোক, তার নিজের মান সম্মান মাটির সাথে মিশিয়ে যায়। পাশাপাশি তার পরিবার, অভিভাবক, বাপ মা, অনেকে এমন একটা পর্যায়ে চলে যায় যে মাটি ফেরে যদি যাই তাহলে ঢুকে যাব, এরকম একটা পর্যায়ে চলে যায়। এখন তো আরো এই জেনা করতে গেলে, পরকীয়া করতে গেলে মান সম্মান, নিজের সন্তান সন্ততি, বাপ মার, এলাকাবাসী চলে যাওয়ার আর একটা বড় এখন আরো মাধ্যম হয়েছে, যে এই মিডিয়ার মাধ্যমে অনেক দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত সে কোন জায়গাতে কোন মহিলার সাথে যে, কোন মহিলা কোন পুরুষের সাথে গিয়ে কট খাচ্ছে, ধরা খাচ্ছে, তাদেরকে পোলের সাথে, কাউকে গাছের সাথে এভাবে বেঁধে রাখছে। এই সারা পৃথিবীতে নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে। সেখানে শুধু বাপ মা দেখছে তা না, ইয়ার আত্মীয় স্বজন, দূর আত্মীয় যারা ওকে চিনে, তাদের সকলের কাছে কিন্তু তার মান সম্মান ডুবে যাচ্ছে। অতএব আমাদের কিন্তু নিজের মান সম্মানের দিকে লক্ষ্য করে, পরিবারের মান সম্মানের দিকে লক্ষ্য করে হলেও কিন্তু জেনা থেকে ফিরে আসা একান্তভাবে দরকার। কি একটা পর্যায়, ওই পরিস্থিতিতে যারা পড়েছে তারা বুঝেছে। কিন্তু আগে ভাগে যদি আমরা সেই জেনা থেকে, পরকীয়া থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে কিন্তু এই পর্যায়ে পৌঁছতে হবে না। মুখে চুনকালি দেওয়া দরকার যে আমার ছেলে মেয়ে রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার শ্বশুরালয়ের লোকজন রয়েছে, আমি যদি এরকম পর্যায়ে পড়ে যাই তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে। এই দিকগুলো তো কমপক্ষে চিন্তা করে হলেও এই পরকীয়া থেকে, এই জেনা থেকে ফিরে আসা একান্তভাবে আমাদের দরকার। দিনী ভাইয়েরা, বলছিলাম এই জেনা করার কারণে ইলাহি গজব নেমে আসে। ইলাহি গজব নিজের উপর নেমে আসে, সমাজের উপর নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা ফাসাদ জিনা ফি উম্মাতিন আহদাসাল্লাহু ফিহিম মিনাল আউজা, যখন কোনো জাতির মাঝে জেনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন তাদের এমন অসুখ হবে মালাম তাকুন ফি আসলাফিহিম, যে অসুখ তাদের পূর্বপুরুষের কারো হয়নি। এবার লক্ষ্য করুন কত প্রকারের অসুখ, কি কি, যেগুলো আমাদের পূর্বপুরুষেরা শুনেইনি। কারণ বুঝতে পারছেন, এই দুরারোগ্য ব্যাধির ছড়াছড়ি আজ হসপিটাল সেই মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। কিসের কারণে? এই আমাদের ব্যক্তির অপরাধে এই সমাজটাই এগুলো ছড়িয়ে পড়েছে। ব্যক্তি করছে অপরাধ, আর এই সমাজকে কিন্তু এর ঘানি টানতে হচ্ছে, এর গ্লানি টানতে হচ্ছে। যে কোনো জাতির মাঝে যখন জেনা ছড়িয়ে গেছে, জাতি তো সকল লোক করতে হবে এমনটা না, কিন্তু এটার কারণে তাদের মাঝে এমন দুরারোগ্য ব্যাধি দেখা দিচ্ছে, যে দুরারোগ্য ব্যাধি তাদের পূর্বপুরুষের কারো ছিল না। দেখেন ইলাহি গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর এই গজব থেকে আমাদের বাঁচার জন্য হলেও এই জেনা, পরকীয়া, অবৈধ সম্পর্ক, ধর্ষণ, এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। আজ জেনার কি রূপ নিয়েছে! ধর্ষণ, 6 বছরের শিশু, 7 বছরের শিশু, একজন মুরব্বী 50-60 বছর বয়স, তার সে পর্যন্ত এই ছোট একটা বাচ্চার সাথে কিন্তু এই ধরা খাচ্ছে। আমাদের তাহলে ব্যক্তির কারণে এই যে
সামাজিকভাবে অনৈতিক ছড়িয়ে পড়ছে, সামাজিকভাবে যে অবক্ষয় ঘটছে, এই কারণে কি করণীয় শেষে আমরা অল্প কিছু আলোচনা করব। এখানে দুইটা বিষয় বললাম, আরো কয়েকটা বিষয় বলবো। রাত যেহেতু দীর্ঘ হচ্ছে, একটা হচ্ছে মাদকাসক্তি। এই মাদকের কারণে, মাদকেও কিন্তু জেনাতে যেমন এই এলাহি গজব রয়েছে, জেনা করার শাস্তি হিসাবে নিজের উপরে এবং সমাজের উপরে, তেমন ভাবে এই যে মদ পান করতে গেলেও কিন্তু মদ এবং পাশাপাশি যে গান বাজনা রয়েছে, বাদ্যযন্ত্র, এটাও কিন্তু একটা ব্যক্তিগত অপরাধ হলেও এর প্রভাব কিন্তু সমাজের উপর পড়ে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, অচিরেই আমার এই উম্মতের উপরে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, অকজফুন, এবং আসমান থেকে পাথর নিক্ষিপ্ত হবে, কিংবা অন্য জাতি আমাদের উপর জুলুমের স্টিম রুলা চালাবে, অন্য জাতি আমাদের উপর এসে সেই অ্যাটম বম ফেলবে, পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। কজফুন, এটার ব্যাপক অর্থ। অমাসখুন, চেহারার বিবর্তন ঘটবে। যে এই যে ভূমিকম্প, ভূমিধস, উপর থেকে আসমানি গজব, জমিনের গজবের পাশাপাশি আসমানি গজব, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর নিক্ষেপ করবেন, চেহারার বিবর্তন ঘটবে। এইগুলো কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াযালিকা ইযা সারিবাল খুমুর, যখন মদ পান করবে, ওয়াত্তাখাযুল কায়নাত, নায়িকা গায়িকা নিয়ে মাস্তি করবে, গানের আসর বসাবে। এই কারণে ওয়াজরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজাবে। এই কারণগুলোর, এই তিনটা কারণে তিনটা গজব হবে। তাহলে যে গান বাজনা, আমরা এটা ব্যক্তিগত আমার অপরাধ, কিন্তু এই কারণে সমাজে প্রভাব পড়ে এবং সামাজিক লোকজন কিন্তু এই ভূমিকম্প, ভূমিধসের কিন্তু আওতাভুক্ত হয়ে যায়। আমি আমার বাড়িতে বক্স বাজিয়ে গান শুনছি, আমি অপরাধ করছি, কিন্তু এর প্রভাব কোথায় পড়ছে দেখছেন? পাশের বাড়িতে একটা ছেলে লেখাপড়া করছে, এমনও হতে পারে সে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু এই গান শুনে শুনে অন্তরটা তো পচে গেছে, সেইগুলো আমার হিতাহিত জ্ঞান নাই। আমি আমার বক্সের সাউন্ডটা আরো জোরে করে দিয়ে, তখন সে আর তার ডিস্টার্ব হচ্ছে, সামাজিকভাবে সে শিক্ষার আলো ছড়াতে পারছে না। এইভাবে মসজিদে সালাত হচ্ছে, জোরে জোরে গান বাজিয়ে দিচ্ছে। এভাবে গানে কিন্তু নিজের অপরাধের পাশাপাশি সেই সামাজিক অবক্ষয় ঘটে। এই গানের ভিতরে এমন অশ্লীলতা থেকে থাকে যা জেনার দিকে আহ্বান করে। তো এমন এই গানগুলো কিন্তু ব্যক্তিগত অপরাধ হলেও কিন্তু সামাজিকভাবে কিন্তু অবক্ষয় ঘটে। তো যে কথা বলছিলাম, তাহলে মদ, গান বাজনা, জেনা, যে বিষয়গুলো রয়েছে, এর পাশাপাশি ব্যক্তিগত অপরাধে যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি হিংসা। হিংসা করা, এটা কিন্তু একটা ব্যক্তিগত অপরাধ, কিন্তু সমাজের তার প্রভাব কতটা প্রকট রূপ ধারণ করে অল্প আলোচনা করি। যে হিংসুক মানুষ কিন্তু নিজে কখনো প্রশান্তি লাভ করতে পারে না, অন্যের দেখে তার জ্বলে, সে কখনোই কিন্তু প্রশান্তি লাভ করতে পারে না। তো নিজে
খুশি থাকার জন্য, নিজে প্রশান্ত থাকার জন্য হলেও তো কমপক্ষে হিংসা বর্জন করা দরকার। তো হিংসিত মানুষ নিজে শান্তি পায় না, অন্যকে শান্তি রাখতে দিবে না, এজন্য কিন্তু সে উঠে পড়ে লাগে। অন্যের ক্ষতি সাধন কিভাবে করা যায় সে নিয়ে কিন্তু সে ব্যস্ত। সে কিন্তু নিঃসন্দেহে একজন ফাজের মহিলা হলে ফাজেরা অপরাধী। দেখা যায় কত এই যে ফাজেরা মহিলা রয়েছে, হিংসার বশবর্তী হয়ে হিংসার আগুনে দাও দাও করে জ্বলে সে অন্যকে শান্তিতে না থাকতে দেওয়ার জন্য দেখা যায় যে অন্য লোককে জাদুটোনা করে, কালো জাদু করে, তাকে কিভাবে মেরে ফেলা যায় তার জন্য দেখা যায় তার চুল কেটে, তার ওই কাপড় কেটে, উড়না কেটে সে বান মারে যাতে করে তাকে মেরে ফেলা যায়। এমনকি তার যে ছোট ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোকে কিভাবে সেই কালো জাদুর ছলে কলে ফেলা যায়, এটা এইগুলো তাদেরকে হত্যা করতেও কিন্তু তার কুণ্ঠাবোধ হয় না। কিসের কারণে? সে যে হিংসার আগুনে দাও দাও করে জ্বলছে, সে নিজে শান্তি পায় না, সে অপরকে শান্তি কিন্তু দিতে চায় না। এটা হিংসা, এটা ব্যক্তিগত অপরাধ হলেও এটা কিন্তু সমাজে কিন্তু বিকট রূপ ধারণ করে, সমাজকে কিন্তু ধ্বংস করে, সমাজের অন্য লোককে কিন্তু অশান্তিতে জ্বলতে হয়। তাই তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হিংসার হাত থেকে বাঁচতে পারেনি। লাবিদ ইবনে আসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চিরুনি দিয়ে, সেই অনেক কিছু দিয়ে কিন্তু জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনিও এই জাদুর প্রভাবে তিনি যেটা করতেন মনে হতো যে মনে হয় করিনি, যেটা করেননি মনে হতো যে আমি এটা কি করেছি। এরকম পর্যায়ে চলে যেত। এই যে কালো জাদু, এই কালো জাদু থেকে বাঁচার জন্য, এই হিংসুক থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার। তাই তো সূরা ফালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ যে দোয়া, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই করতে যে হিংসার কথা রয়েছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসার অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। তাহলে হিংসা কত বড় একটা অপরাধ! এই অপরাধ নিজের সাথেই নিজেকে শুধু ধ্বংস করে না, নিজেকে শুধু জ্বালিয়ে পুড়িয়ে দেয় না, এটা সামাজিকভাবে কিন্তু সমাজের কিন্তু ক্ষতি করে, সমাজকে কিন্তু ধ্বংস করে। যে এই যে হিংসার বশবর্তী হয়ে যে ফাজের, জেনা করলো ফাজের, গান বাজনা শুনলেও ফাজের, মদ পান করলো ফাজের, এই অপরাধী লোকের বিষয়টা একটা হাদিস দিয়ে বলতে চাই। সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুররা আলাইহি জানাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুররা বাবানা মাররাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা জানাজার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূলুল্লাহ ফাকালা মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে শান্তি পেয়ে গেল কিংবা তার থেকে শান্তি পেয়ে গেল। আরবিতে বললেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু। তো এই কথা যখন বললেন কৌতূহল ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহ মিনহু, মুস্তারিহ এবং মুস্তারা মিনহু, সে শান্তি পাক, সুখী হোক, সে সুখী হয়ে গেল কিংবা তার থেকে অন্য মানুষেরা আরাম পেয়ে গেল, এই কথা দ্বারা কি বুঝালেন? জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুহূর্তে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, মুমিন বান্দা যদি হয়ে থাকে তাহলে যে মরে যাওয়ার পরে দুনিয়ার যে কষ্ট ক্লেশ, আমরা জানি মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, মুমিনরা রফিকা আলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হতে চাই। তো যে
আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, সে দুনিয়ার কষ্ট ক্লেশ, দুনিয়ার গ্লানি থেকে, দুনিয়ার ঝাই ঝামেলা থেকে বেঁচে গেল, সে আরাম পেয়ে গেল, রিহাই পেয়ে গেল। ওয়াজাহা ইলা রাহমাতিল্লাহ, সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকে পৌঁছে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার কাছে কিন্তু সে সপর্দ হলো, চলে গেল, এজন্য সে আরাম পেয়ে গেল, সে হচ্ছে মুস্তারিহ। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ফাজের, ফুজ্জার, ফাসেক, তাদের ব্যাপারে বলছেন ওয়াল আব্দুল ফাজিরু, যে অপরাধী পাপী লোক যদি হয়ে থাকে, জানাজার লাশ যদি পাপী হয়ে থাকে, তাহলে ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বেলাদু ওয়াস সাজারু ওয়াদ দাওয়াবু, তার থেকে রিহাই পেয়ে গেল, তার থেকে মুক্তি পেয়ে গেল, তার থেকে আরাম পেয়ে গেল কারা? আল ইবাদু, অন্য অন্য বান্দারা তার থেকে রিহাই পেয়ে গেল। সেই ফাজেরা, অপরাধী পুরুষ মহিলা যদি হয়ে থাকে, ইয়ার যে অনিষ্ট, এটা থেকে কিন্তু মানুষেরা, বান্দারা কিন্তু আরাম পেয়ে গেল, আল্লাহর বান্দারা, ইবাদেরা আরাম পেয়ে গেল। এখন যদি এরকম লোক হয়ে থাকে যে খালি হিংসা করে, হিংসার আগুনে দাও দাও করে জ্বলে সে মানুষটার ক্ষতি করে, তাহলে তো সে মরে যাওয়াতে, সে ফাজেরা পুরুষ মহিলা মরে যাওয়ার দ্বারাতে এই যে বান্দারা, অন্য অন্য মানুষরা রেহাই পেয়ে গেল। চিন্তা করেন, নিজে অপরাধী, নিজে অপরাধ করার দ্বারাতে শুধু অপরাধটা আমার মাঝে কিন্তু ক্ষান্ত থাকে না, সমাজে এমন ভাবে প্রভাব পড়ে, আমি নিজে ফাজের হলাম এবং আমি যখন মরব তখন কিন্তু তারা রেহাই পাবে। আমি ফাজের নাম নিয়ে মরব, আর মরে যাওয়ার পরে তারা বলবে যে লোকটা বা এই মহিলাটা মরেছে তো ভালো হয়েছে, আমরা বেঁচে গেছি তার অনিষ্ট থেকে। শুধু সে ফাজের ব্যক্তি মরে যাওয়ার ফলে ইস্তারিহু মিনহুল ইবাদ শুধু নয়, ওয়াল বেলাদ, সেই শহর, সেই মহল্লা, সেই পাড়া, তারাও কিন্তু রিহাই পেয়ে যায়। সে শহরের ডন, শহরটাকে অসুস্থি করে রেখেছে, শহরটাকে রোগ আক্রান্ত করে রেখেছে, সেই গ্রাম পাড়া মহল্লাটাকে সে প্রভাব খাটিয়ে মানুষেরাকে চিপার মধ্যে ফেলে রেখেছে। মানুষেরা মন খুলে ইবাদত করতে পারে না, মন খুলে বাজারঘাট করতে পারে না, মন খুলে দিনের কথা বলতে পারে না, মন খুলে কোনো সামাজিক কথা বলতে পারে না, মন খুলে সে কোনো ধর্মীয় অনুভূতি ব্যক্ত করতে পারে না। কিসের কারণে? এই লোকটার কারণে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তারিহু মিনহুল বেলাদ, এর থেকে আরাম পেয়ে গেল, রিহাই পেয়ে গেল একটা শহর, একটা পাড়া, একটা অঞ্চল, একটা মহল্লা। তাহলে আমি যদি এই ফাজের হয়ে যাই, যে আমার কারণে একটা জাতি, একটা পাড়া, একটা গ্রাম যদি অশান্তি থেকে থাকে, তাহলে আমি যখন মরব তখন তারা বলবে যে লোকটা মরেছে তো ভালোই হয়েছে। আর মরার পরে মানুষেরা তার ব্যাপারে যে কমেন্ট, যে মন্তব্য করে, ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। অবস্থা দেখেছেন? মনে করছেন একটু প্রভাব বিস্তার করব, মনে করছেন যে তাকে একটু শান্তিতে থাকতে দেব না, মনে করছেন যে একটু ভাব নিব, একটু সিগারেট টানবো, একটু মদ পান করব, মনে করছেন যে একটু অন্যকে ধর্ষণ করে দেখাবো যে আমি একজন বীর পুরুষ। আপনি যখন মরবেন, আপনি যখন মরবো, তখন এই বান্দারা তো শান্তি পাবে, গ্রাম শহর পাড়া মহল্লা শান্তি পাবে। সেদিন কিন্তু বলবে যে লোকটা মরেছে ভালো হয়েছে, এই লোকটা খারাপ ছিল। আর ফেরেশতা বলবে আমিন। এই আমিন বলার আপনি পাওয়ার জানেন? তার জন্য কিন্তু ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব মানে কি? জাহান্নাম ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি আমি ভালো কাজ কর্ম করে যাই, সেখানেও আমিন বলা হবে। সেদিন কিন্তু কি হবে? আমার আমিন বললে দেখা যাবে যে ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হবে, জান্নাত ওয়াজিব হবে। যে কথা বলছিলাম যে
ওয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াস শাজার, এমনকি এই যে ফাজেরা লোক যদি মারা যায় তাহলে তার থেকে এই যে গাছপালা আছে, এই গাছপালা পর্যন্ত কিন্তু রেহাই পাই, শান্তি পাই, আরাম পাই। কতগুলো লোক আছে দেখা যায় হিংসার বশবর্তী হয়ে তার উন্নয়ন, তার উন্নতি তার শুধু জলে, তার সহ্য হয় না, তখন কি করে, তার বাগানে যে গাছ লাগা আছে গাছগুলোকে কেটে কেটে ফেলে দেয়, তার যে বীজগুলো বপন করা আছে বীজগুলোকে উঠায় ফেলে দেয়, যে চারাগুলো রোপণ করা আছে চারাগুলোকে উঠিয়ে ফেলে দেয়, এভাবে তার ক্ষতি সাধন করতে থাকে। তো এখান থেকে যে গাছগাছালি আছে গাছগাছালি পর্যন্ত রেহাই পেয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া দাওয়াবু, তার থেকে রেহাই পেয়ে যায় চতুষ্পদ জন্তু, পশু প্রাণী, যে হাইওয়ান রয়েছে, যারা নাতেক নয়, হিতাহিত জ্ঞান নাই, তারাও কিন্তু রেহাই পেয়ে যায়। দেখা যায় সে চোর, ফাজের, মদ পান করার কারণে সে চোর হয়ে গেছে, ছিনতাইকারী হয়ে গেছে। দেখা যায় কার গরু চুরি করে নিয়ে চলে আসে, কার খাসি, কার ছাগল, এগুলো নিয়ে চলে আসে বা ছিনতাই করে জবাই করে দেয়, জবাই করে পিকনিক খায়, পিকনিক করে কারো গরু নেশে, অন্যের গরু নেশা। তো এই যে তার থেকে যে চতুষ্পদ জন্তুটাও বেঁচে গেল। এমনকি দেখা যায় কারো প্রতি হিংসার বশবর্তী হয়ে তার পুকুরে মাছ ছাড়া আছে, সেই পুকুরটাতে গিয়ে বিষ ঢেলে দেয় যাতে করে মাছগুলো সব মরে যায়। এমন কাজগুলো এই ফাজেরা করতে কুণ্ঠাবোধ করে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াস্তারিহু মিনহু দাওয়াবু, তার থেকে এই যে এইগুলো চতুষ্পদ জন্তুগুলোও কিন্তু বেঁচে যায়। সেই এই বিষয়টা কিন্তু দেখা যায় যে কারো এই যে মুরগি আছে, ছাগল আছে, সে ফাজের হাতে যখন পড়ে গেছে তখন এই যে মুরগিকে বিষ দেয়, পুকুরে বিষ ঢেলে দেয়। তো দেখেন যে হিংসা একটা ব্যক্তিগত অপরাধ হলেও এই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর কারণে সামাজিক অবক্ষয় ঘটে, সমাজে তার প্রভাব বিস্তার করে, সমাজকে ধ্বংস করে, সমাজের নৈতিকতা, সমাজের স্থিতিশীলতা সে কিন্তু নষ্ট করে, বিনষ্ট করে দেয়। সেদিকে আলোচনাগুলো করছিলাম যে ব্যক্তিগত অপরাধে সামাজিক অবক্ষয়, সাথে সাথে যদি আমরা দেখি বেপর্দা বলতে গেলেই আমাদের মস্তিষ্ক, ব্রেন কাজ করে শুধু আমাদের চলে যায় মহিলার দিকে। পর্দা শুধু কি মহিলা? পুরুষ মহিলা উভয়কেই পর্দা করতে বলা হয়েছে। সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মহিলা উভয়কে পর্দা করতে বলেছেন। তো এই যে বেপর্দা যদি হয়, একজন মহিলা বেপর্দা হলে দেখা যায় ধর্ষণের শিকার হয়, ধর্ষিতা হয়, আবার জেনার দিকে আকৃষ্ট করে। তার অপরাধ কি ছিল? সে ছিল বেপর্দার শরীর দিক বাদ দিলাম, আমরা যদি তার যে কি ক্ষতি দেখেন, ধর্ষণের শিকার একজন যখন ধর্ষণ হয়ে যায় তখন দুনিয়াতে আর মুখ দেখাতে চাই না, যে এই মুখ আমি আর কাকে দেখাবো। এই যে তার যে আকুতি মিনতি ধর্ষণ হওয়ার পরে, তা না করে আগে সে যদি এই ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য সঠিকভাবে পর্দা করে, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই এই ধর্ষণ কমে আসবে। যারা পশ্চিমা বিশ্ব, মধ্যপ্রাচ্য, যেখানে ওই সাদা চামড়ার যে লোকেরা, মহিলারা যারা ওই পোশাক কি জিনিস বুঝে না, হাফ প্যান্ট পরে থাকে, আজ তারাও যখন ধর্ষণের শিকার হচ্ছে তারাও কিন্তু এই যে পর্দা করছে।
তাদের উপর পর্দার বিধান নাই, তারা মুসলিম নন, তারা নন মুসলিম। তারপরও এই যে ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য তারা দেখছে যে যতগুলো থিওরি যে কেউ দেখ না কেন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি নৈতিকতা শিখে গেছেন, আমাদের মুক্তির পথ, এই উত্তরণের পথ একটাই, আমাকে পর্দা করতে হবে, তারা পর্যন্ত আজ পর্দা করছে। এই বেপর্দা হলে আর একটা সামাজিকভাবে যে অবক্ষয় ঘটে, জেনার দিকে আকৃষ্ট করে। একজন বেপর্দা নারী যখন হেঁটে যায়, একজন বেপর্দা নারী যখন হেঁটে যায়, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি সাধারণ মানুষ, এক যুবক পোলাপান থেকে, বিরুদ্ধ থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, বাসের হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর থেকে শুরু করে, বলতে যদি যাওয়া যায় আমাদেরই হয়তো আমাদের উপরেও কথাটা লেগে যায়, তার জন্য যে বলবো না তা না, ইমাম মুয়াজ্জিন পর্যন্ত তার দিকে সেই বিষাক্ত দৃষ্টিতে তাকায়। কিসের কারণে? এই নারী বেপর্দা করে চলছে তাই। এর কারণে দেখা যায় মানুষ তখন জেনার দিকে কিন্তু আকৃষ্ট হয়। তো জেনা থেকে আমাদের বাঁচতে হবে, সে বেপর্দা তাই আমাদের জেনার দিকে যেতে হবে এমনটা বিষয় নাই। আগে যে জেনার বিষয় আলোচনা করা হলো, সেখানে কিন্তু জেনা করতে গেলে এলাহি গজব, নিজের মান সম্মান হানি, এইগুলো কথা সেখানে কিন্তু বলা হয়েছে। তো জেনার বিষয় কিছু বিষয় রয়েছে অনেকের মাঝে, প্রশ্ন ঘুরপাক খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, অচির ভবিষ্যতে এমন একটা সময়কাল আসবে যে ইস্তাহিলুনাল হেরা ওয়াল হারির ওয়াল মাজিফ, যে মানুষেরা জেনা করাকে কিন্তু বৈধ মনে করবে, জেনা করাকে মানুষ বৈধ মনে করবে। ওয়াল হারির, রেশমি, পুরুষ মানুষ রেশমি কাপড় পরাকে বৈধ মনে করবে, ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজাকে বৈধ মনে করবে, এমন একটা সময়কাল আসবে। তো এটা কিয়ামতের আলামত। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আসরাতিস সাআহ, কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তাকসুরাল জেনা, আনতাকসুরাত জেনা, জেনা বৃদ্ধি পাবে। তো জেনা বৃদ্ধি পাবে, অনেকের প্রশ্ন যে কিয়ামতের আগে তো এগুলো ঘটবেই, তো এগুলো তো ঘটবে, এগুলোকে বাধা দেওয়ার কি দরকার? মনে রাখবেন যে যেগুলো খারাপ দিক কিয়ামতের পূর্ব শর্ত বলা হয়েছে, সেইগুলোর সাথে আপনি আলিঙ্গন করতে পারবেন না। যেগুলো ভালো দিক সেইগুলোকে আপনি, যেগুলো বলা হয়েছে যে কিয়ামতের আগে এই ভালো ভালো কিছু কি হবে, এই ভালোগুলোকে আলিঙ্গন করতে পারবেন, কিন্তু কিয়ামতের আগে ঘটবে বিধায় আপনি এভাবে ই করতে পারবেন না। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাহারাজুনা কামা তাহারুজাল হেমার, গাধা যেমন ওই ফাঁকা মাঠে জেনা করে, সেই লোক সমাজ বুঝে না, লোক সমাজে জেনা করে। আপনি যে গাধার মতো মনে করছেন যে এটা তো কিয়ামতের আগে পূর্ব আলামত বলে গেছেন, তাই আমি গাধা সেজে যাই, বাপ বেটা 14 গোষ্ঠী গাধার মতো জেনা করবেন, এমনটা নয় তো। যেগুলো খারাপ দিক কিয়ামতের আগে ঘটবে সেইগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে, আর কিয়ামতের আগে ঘটবে যেগুলো ভালো ভালো দিক সেইগুলোর প্রতি আমাকে আলিঙ্গন করতে হবে, খারাপ দিকগুলো আলিঙ্গন করতে পারবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের জন্য জেনার একটা অংশ লিখে দেওয়া হয়েছে, সেটা থেকে সে পার পাবে না। সেগুলো কি? যে জেনাল আইনে আর নজর, চোখের জেনা হচ্ছে এই চোখ দিয়ে দেখা, বেগানা নারীর দিকে দেখা, নারী কর্তৃক বেগানা পুরুষের দিকে দেখা। আবার জেনা লেসান আর নাতাক, জিহ্বার জেনা, এই যে উচ্চারণ করা, নেকেট কথাবার্তা এইগুলো উচ্চারণ করা। ও জেনাল ওজনে আল ইস্তেমা,
আর কানের জেনা হচ্ছে ওই খারাপ, অশ্লীল, নেকেড, বেহায়া, এইগুলো বেহায়াপনার গল্প, এইগুলো কান দিয়ে শোনা। তাহলে ইস্তেমা, এই যে কান দিয়ে শোনা, এটা হলো কানের জেনা। এই করতে করতে হাতের জেনা হচ্ছে ওই অবৈধ জিনিসে হাত দেওয়া, ছোঁয়া, লাড়া। জেনার রিজলে আন মাস। আর পায়ের জেনা হচ্ছে কি, ওই জেনার দিকে চলা। তো এগুলো হচ্ছে বনি আদমের জেনার একটা অংশ লিখে দেওয়া হয়েছে, এটা থেকে সে এড়িয়ে যেতে পারবে না। আর জেনার কালবে তামান্না, অন্তরে জেনা হচ্ছে আকাঙ্ক্ষা করা, জেনার জন্য আকাঙ্ক্ষা করা। আর লজ্জায় স্থান সেটাকে সত্যে পরিণত করবে কিংবা মিথ্যা পরিণত করবে, তথা জেনা করবে না। তো এই যে জেনার যে অংশগুলো লিখে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেইগুলো থেকে সে বাঁচতে পারবে না। তার মানে কি বুঝলেন? তাহলে বাঁচতে পারবে না, যেহেতু বলে দেওয়া হয়েছে বাঁচতে পারবে না, তাহলে এগুলো তো জেনা হয়েই থাকবে। তো তার জন্যে আমি আপনি ওই বেগানা মহিলার দিকে কিংবা বেগানা পুরুষের দিকে অপলক দৃষ্টিতে ইয়াতীমের মতো তাকিয়ে থাকবে শরীয়ত অনুমোদন দিয়েছে? জি না, আমাদের বুঝার ভুল। আবার দেখা যায় যে কানের জেনা বলা হলো শ্রবণ করা, অশ্লীল, নেকেড, এইগুলো শ্রবণ করা। চোখের জেনা যেমন দেখা, অশ্লীল কিছু দেখা। আমাদের আরেকটা বিষয় না বললেই নয়, যে পর্নোগ্রাফি, নেকেড, অশ্লীল ছবি দেখা। আজ আমরা এই কথা বলবো না যে অ্যান্ড্রয়েড ফোন, টাচ ফোন ব্যবহার করা যাবে না, এই কথা বলবো না। সেখানে অনেক উপকার রয়েছে। সেখান থেকে উপকার হাসিল করতে যদি পারেন, তাহলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা আপনার জন্য জরুরি। কিন্তু যদি মনে করেন যে না, আমার দ্বারা ক্ষতি হবে, তাহলে আপনার জন্য হারাম। তো এই যে এটাও কিন্তু একটা নিজের অপরাধের পাশাপাশি এই যে পর্নোগ্রাফি অ্যাডিক্ট, পর্নোগ্রাফির সাথে জড়িয়ে যাওয়া, এটা কিন্তু সামাজিকও কিন্তু অবক্ষয় ঘটে। আপনি নিজে নিজে দেখছেন, আপনার দেখা দেখি পাড়ার দু একটা ছেলেও কিন্তু আপনার সাথে দেখছে। যেমন ভাবে ওই যে মদ পান, সিগারেট যেমন আপনি পান করতে করতে এই একটা ছেলে বাচ্চা দেখলো, দেখে সেও মনে করলো যে অমুক চাচাও তো সিগারেট পান করে, অমুকের পিতাও তো করে, তো আমিও করি। এইভাবে কিন্তু সামাজিক অবক্ষয় গড়ে উঠে। তো যে কথা বলছিলাম, যে জেনার একটা অংশ আদম সন্তানে লিখে দেওয়া হয়েছে, সেখান থেকে বাঁচতে পারবে না, এর অর্থ এটা নয় যে আপনি সেইগুলোকে ধরে ধরে আলিঙ্গন করবেন, সেইগুলোকে এড়িয়ে চলতে হবে। খারাপ দিক যেগুলো বলা হয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। এই যে কান দিয়ে শোনা, সামান্য গান, এখন তো নেকেট অনেক কিছু, যে গান, সেই কালের গান। এখন থেকে যদি আমরা 20 বছর আগের গান দেখতে যাই, তাও এখনের চাইতে অনেক রুচিশীল ছিল, ভদ্র সমাজে শোনা যেত। তার যত আগে যাব দেখা যাবে যে মোটামুটি ভালো ছিল গান। যদিও গান তো গানই, ভালো মন্দের প্রশ্ন আসে না। আমরা দেখি, আর সালফের দিকে ফিরে যাই। আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই হেঁটে যেতেন, আল্লাহ রাসূলের সাথে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের আওয়াজ শুনতে পেয়ে ওই দুই কানে আঙ্গুল দিয়ে চেপে ধরলেন। চেপে ধরে পার হয়ে যাওয়ার পরে ইবনে উমরকে জিজ্ঞাসা করছেন যে এই গান কি বন্ধ হয়েছে? সে যখন বলল যে হ্যাঁ বন্ধ হয়েছে, তখন কান থেকে আঙ্গুল সরালেন। আর এখন আমাদের অবস্থাটা কি? গান যখন ভালো করে শোনা যায় না, তখন আমরা কি করি? ইয়ারফোন ব্যবহার করি, হেডফোন ব্যবহার করি। তাহলে আমাদের নিজের যে অবক্ষয় ঘটেছে, এটা সমাজে যে রূপ ধারণ করেছে, দেখতে পান। নিজের অপরাধ, সমাজের অবক্ষয়, নিজের অপরাধে
সামাজিক অবক্ষয় দেখতে পান কি শুরু হয়েছে। আজ কিশোর ছেলেগুলো কিশোর গ্যাং তৈরি করেছে, তারাই ওই টিকটকার থেকে শুরু করে তারাই মাস্তান, তারাই সন্ত্রাস, তারাই গোন্ডা। কিশোর কিশোর বাচ্চা ছেলেগুলো আপনি আপনি আমি আমি অনুমানিক সেগুলোকে আমরা ধারণার বাহির। দেখা যায় ছেলেটা ফ্রি ফায়ার গেমে গেমে আসক্ত হয়ে গিয়ে সে লেখাপড়া তার আর নাই। এই করতে গিয়ে সামাজিক অবক্ষয়ে সেই সমাজটাকে নিজের অপরাধে পুরা সমাজটাকে কিন্তু সে ধ্বংস করে ফেলেছে। তার দেখা দেখি আর একটা ভদ্র ছেলে তার সাথে মিলছে, এইভাবে করতে 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 সঙ্গ দোষে লোহা ভাসে। সবাই কিন্তু এইভাবে কিন্তু এই সমাজটাকে কিন্তু কুরে কুরে খাচ্ছে। অপরাধ নিজের, কিন্তু অপরাধের প্রভাব পড়ছে এই সমাজে। তো আমাদেরকে কি করতে হবে? সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে হলে আমাদের যে নিজের অপরাধ থেকে বাঁচতে হবে, নিজের অপরাধ থেকে বাঁচতে হবে। আজ যেমন বললাম বেপরদার একটি বড় কারণ সহশিক্ষা। শিক্ষিত মেয়ে হয়েও বেপরদা হয়ে যাচ্ছে কেন? সহশিক্ষা। পুরুষ মহিলা একই সাথে ওই ক্লাসে দাস গ্রহণ করছে, ক্লাসে শিক্ষা গ্রহণ করছে, কোচিং সেন্টারে শিক্ষা গ্রহণ করছে, পুরুষ মহিলা একসাথে। সেই প্রাইভেট রুমে যদি দেখা যায় তাও একসাথে। এই যে সহশিক্ষা, এই সহশিক্ষার কারণে কিন্তু এই যে পর্দার ব্যাঘাত ঘটে। আর একটি দেখা যায় যে সহকর্মী কর্মক্ষেত্রে চলে যাচ্ছে, পুরুষের সাথে মহিলাও কাজ করছে। মহিলা যখন সেই কাজে নেমে গেছে, পুরুষের কর্মসংস্থান কমে গেছে, পুরুষ বেকার হচ্ছে। যখন একটা মানুষ কোনো কাজের সাথে জড়িত থাকে তখন তার মাথায় কিন্তু এই শয়তানি কাজ আর ঘুরপাক খায় না। কাজের সাথে যদি জড়িত থাকে, কাজ করবে, সালাত পড়বে, ইবাদত বন্দেগী করবে, তাহলে তার কিন্তু দেখা যাবে যে এই যে মদ পান করতে হবে এটা তার মনে আসবে না। জেনার কিছু শুনতে হবে, জেনা করতে হবে, দর্শন করতে হবে, এগুলো মনে আর গাইবে না। কারো হিংসা করতে হবে, কারো বদনাম করতে হবে, কারো চুগলখড়ি করতে হবে, তার মনে আসবে না। হিংসাকে ভালো করে বললাম। তার আর একটা দিক যদি বলি, যে এই হিংসার কারণে সে একটা লোককে যেমন মেরে ফেলতে যেমন কুণ্ঠাবোধ করে না, তেমন ভাবে দেখা যায় যে হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন ক্ষেত্রে যে একজনের বাড়িতে এসে কামলা খাটে আরেকজন, যাতে করে সে সুখ শান্তিতে আছে, যাতে করে তাকে সে কাজ না নেই, এজন্য তার ব্যাপারে অনেক কিছু বলে কিন্তু সেগুলোই করে। এগুলো হিংসাকারী গীবতকারীদের কাজ। দেখা যায় কোনো প্রতিষ্ঠানে করে কিন্তু এগুলো তার রিজিকে হাত দিচ্ছে। এগুলো অনেক কিন্তু ভয়াবহ। এগুলো থেকে বেঁচে থাকতে ব্যক্তিগত অপরাধে যদি যাই, সুদ ঘুষ এগুলো কিন্তু ব্যক্তিগত অপরাধ থেকে এইগুলো সমাজে কিন্তু ছড়িয়ে পড়ে। আমি আর লাইভ আর দীর্ঘায়িত করব না। যে সুদ ধনীকে ধনী করে আর গরিবকে আরো চুষে খায়, এটার একটা কারণ জাকাত প্রথা নাই আমাদের। তাই তো এই কারণে সামাজিক অবক্ষয় ঘটে। কিছুদিন আগেই এই যে পার্শ্ববর্তী থানা পবা থানার এই যে পারিলা গ্রামে সেই মিনারুল নামের লোকটা ঋণগ্রস্ত হয়ে গিয়ে, ঋণ মানে কি, ঋণ নেওয়া মানে ঋণের সাথে জড়িত হওয়া মানে সুদ বেড়ে বেড়ে এমন একটা পরিস্থিতি সে পড়ে গেছে, তার কাজকে আমরা সাধুবাদ জানাই না, সে আত্মহত্যা করেছে। কিন্তু সে কিসে? এই যে সামাজিক একটা অবক্ষয়, বিভিন্ন এনজিও, বিভিন্ন সুদি কারবার কিছু সমাজ সেবা দেখিয়ে দিচ্ছে। দেখার পর সেই মা বোনদেরকে ঘর থেকে বের করে সেই উন্নয়নের একটা মিথ্যা
স্বপ্ন দেখাচ্ছে। আর আমাদের বাঙালি মা বোনেরাও তাদের ফাঁদে কিন্তু পা দিচ্ছে। সে মিনারুল কি করলো, সে চিটকুটে লিখে গেল যে আজকে রাতে আমরা 4 জন মরবো। লেখার পর সে বলল যে আগে আমি আমার স্ত্রীকে মারলাম, তারপরে বলছে আমি আমার যে ওই যে মিথিলাকে মারলাম। মিথিলা তার মেয়ে, কি অপরাধ ছিল? 1.5 বছরের ছেলে বলছে আমি আমার মাহিনকে মারলাম। 1.5 বছরের নিষ্পাপ ছেলে কি ছিল? এই যে সুদ আমাদের সামাজিক অবক্ষয় ঘটিয়েছে, অপরাধী সেই জালে পা দিতে পারে মিনারুল স্ত্রী, কিন্তু এই নিষ্পাপ ছেলেগুলো আজ প্রাণ দিতে হলো কেন? এই সামাজিক অবক্ষয়ের কারণে। তারপর বলছে যে আমি এবার দিলাম সে ফ্যানের সাথে জুড়ে। একই পরিবার থেকে সেই কোন এক কাহিনী, গত কয়েকদিনের আগের কাহিনী, সেখানে কিন্তু সে মারা গেল 4 জন। এইভাবে যদি আমাদের এই যে সুদ আমি নিচ্ছি ব্যক্তিগত অপরাধ হলেও সেটা কিন্তু সামাজিকভাবে অবক্ষয় ঘটাচ্ছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কর্মসংস্থান এইগুলো বাড়াতে হবে। বিশেষ করে আমাদের নৈতিক শিক্ষা দিতে হবে, পারিবারিক শিক্ষা দিতে হবে এবং দিন শিক্ষা দিতে হবে। আর বিশেষ করে বন্ধু নিরূপণের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু যে সলেহ, সৎ, নেককার, পরেজগার, কোনোদিন জুয়া খেলে না, কোনোদিন সিগারেট বেরি খায় না, জেনা তো দূরের কথা, হিংসা বিদ্বেষ তেমন পরিলক্ষিত হয় না, গীবত এইগুলো করে না। এইগুলো বন্ধু চয়েস করতে হবে, তাদের সাথে মিলতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে তাদের সাথে মিলাতে হবে। সেই যারা দেখতে পাচ্ছি যে সমাজে বখাটে ছেলে মেয়ে, তাদের থেকে দূরে রাখতে হবে। নিজে আমরা সেবে থাকতে হবে। নিজের ব্যক্তিগত অপরাধ, নিজের ছেলে মেয়ে স্ত্রীর অপরাধ, এইগুলো অপরাধ থেকে সরে আসতে হবে। তাহলে আমাদের সমাজটা কিন্তু এই সামাজিক যে অনৈতিক অবক্ষয়, ইমানিক হেরাস, অর্থনৈতিক হেরাস, সামাজিক পরিবেশিক যতগুলো আছে এইগুলো থেকে কিন্তু আমাদের সমাজ কিন্তু বেঁচে যাবে। এ বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করার ইচ্ছা ছিল এবং সেইগুলো বলা দরকারও ছিল। দেখা যাচ্ছে আমরা তো লাইভে যুক্ত হতে দেরি করেছি, প্রায় অনেক বেজে গেছে। এখন আজকের মতো আমরা এখানেই লাইভ সমাপ্ত ঘোষণা করছি। যা কিছু আলোচনা করা হলো ভুলভ্রান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করেন এবং কল্যাণকর কথাগুলো যাতে করে আমরা নিজেরা নিয়ে আমরা আমল করতে পারি। আমি সহ যারা যখন যে গেল যাদের কাছে পৌঁছে গেছে, আমরা যেন সকলে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযায়ে খায়ের আমাকে সহ সকলকে যেন এবং সকল মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।